নমস্কার, সকলকে জানাই স্বাগত সন্দীপ অ্যান্ড সূচি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজ 18 জানুয়ারি আর এখন বাজে অ্যারাউন্ড 4টে মতো। আমরা আজকে চলে এসেছি কলকাতার 47তম বই মেলাতে, যেটা হচ্ছে করুণাময়ীর মেলা প্রাঙ্গণে। এবারে থিম হলো ইউকে, আর এখানে আসার জন্য অনেক বাস দেওয়া হয়েছে। মেট্রো সার্ভিস শনি রোববারেও চালু আছে, প্রচুর কার পার্কিংয়ের ফেসিলিটি আছে। তাই জন্য দেরি না করে তাড়াতাড়ি আমাদেরকে জয়েন করুন আমাদের এই বই মেলা ঘোরাতে। আমাদের বেশি কসরত করতে হয়নি, কারণ আমাদের অফিসের জাস্ট উল্টো যে ফুট আছে সেখানেই হচ্ছে কলকাতা ইন্টারন্যাশনাল বই মেলা। 1000-এর থেকেও বেশি বুক স্টল এবারে আছে, আর 20টি প্লাস দেশ প্রায় আজ এবারে পার্টিসিপেট করেছে। তো প্রচুর বইয়ের স্টক, মিনিমাম প্রত্যেকটা স্টলে 10% থেকে ছাড় দেওয়া হচ্ছে। আর আমরা চেষ্টা করব যে স্টলগুলো খুলেছে সেগুলো ঘুরে ঘুরে বইয়ের কালেকশনগুলো আপনাদের দেখাতে। আর আমরা এনজয় করতে চলেছি, হোপফুলি আপনারা ওই ভিডিওতে এনজয় করুন। ঘুরে আসুন আমাদের সাথে পশ্চিমবঙ্গের গর্ব কলকাতা আন্তর্জাতিক বই মেলা। বইমেলার ম্যাপ আর কোন রুটে কি বাস যাচ্ছে সেই দুটো ছবি আপনাদেরকে দেওয়া হলো। আপনাদের সুবিধার্থে এইটার স্ক্রিনশট আপনারা নিয়ে রাখতে পারেন। আজ মেলার উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ব্রিটিশ রাষ্ট্রদূত অ্যালেক্স এলিস সিএমজি। এবারের বই মেলার থিম কান্ট্রি হলো ইউকে। আমরা এখন স্টার্ট করছি আমাদের ঘোরা হল নাম্বার 1 থেকে। আমরা ভেতরে যাব, স্টলগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো এবং কি বই এসছে সেটাও দেখাবো। এই হলো বিখ্যাত আনন্দ পাবলিশার, যেটা এবার স্টল দিয়েছে এই যে হল নাম্বার 1-এর ঠিক অপোজিটে। তো খুব সহজেই আপনারা এটা ফলো করে আনন্দ পাবলিশারে পৌঁছে যেতে পারেন। আসুন প্রথমেই ঘুরে দেখি হার্পার কলিন্স পাবলিশার্সে নতুন কি বই এসছে। প্রথমেই শেয়ার করে নিচ্ছি আপনাদের সাথে এই স্টলের কিছু নিউ অ্যারাইভালস যেগুলো আমাদের নজর কেড়েছে। ফিউচার ইজ আওয়ার্স, বিয়ন্ড 3 জেনারেশনস, দ্য ইয়েলো বুক অ্যান্ড দ্বাপর কথা। এরপর আসি বেস্ট সেলার্সে। অমিতাভ ঘোষের স্মোক অ্যাশেস, চেতন ভগতের 400 ডেজ, ইনডমিটেবল বাই অরুন্ধতী ভট্টাচার্য, এছাড়া ডিপ ফোকাস এবং হোয়াইট টাইগার। হোয়াইট টাইগার নিয়ে কিন্তু নেটফ্লিক্সে একটা সিনেমাও আছে। এরপর ঢুকলাম জনপ্রিয় অক্সফোর্ড পাবলিকেশনে। এই বুক স্টলে কিন্তু প্রত্যেকটা বইতে মিনিমাম 10% ছাড় আপনারা পাবেন। এই পাবলিকেশনে যে বইগুলো আমাদের নজর কেড়েছিল সেগুলি হলো দ্য ফাইন প্রিন্ট অ্যান্ড দ্য ফাইনাল অফার বাই লরেন অ্যাশার, ক্যারোলিন কেপনেসের ট্রায়োলজি, যা বেস করে নেটফ্লিক্সে কিন্তু একটা সিরিজও আছে। এছাড়াও নজর কেড়েছে দ্য অ্যালকেমিস্ট, দ্য ম্যাজিশিয়ান, দ্য লাস্ট ডেভিল টু ডাই। কিছু নিউ রিলিজ বইগুলি হলো দ্য ওয়ার্ল্ড আফটার অপু, সত্যজিৎ রে ইন রেট্রোস্পেক্ট, সেম অ্যাজ এভার, মেহের-উন-নিসা অ্যান্ড বিকামিং গান্ধী। যে দুটি বই আমার বিশেষভাবে ভালো লেগেছে সেটি হলো মোদি, দ্য চ্যালেঞ্জ অফ 2024 আর রোমান স্টোরিজ বাই ঝুম্পা লাহিড়ী। এরপরে ঢুকলাম কথা ও কাহিনীতে। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনের সমস্ত রকমের বই আপনারা এখানে পেয়ে যাবেন। এছাড়াও যে বইগুলো আমাদের এক দেখায় ভালো লেগেছে সেগুলো হলো এ টেল অফ টু সিটিজ, রবিনসন ক্রুসো, বিগ ব্যাং বাই সাইমন সিং, রিচ ড্যাড পুয়ার ড্যাড। কথা ও কাহিনী থেকে বেরিয়ে আমরা ঢুকে পড়লাম অমর চিত্র কথাতে। এখানে বিভিন্ন গল্পের বই আছে, বাংলার বিভিন্ন মনীষীদের বই, পৌরাণিক গল্পের বই। তবে নিউ রিলিজের মধ্যে যে কটা আমাদের চোখে পড়লো, যেমন দেবাস, দেবী, মন কি বাত, দ্য নেভাল জার্নি অফ ইন্ডিয়া। আর স্পেশাল ইস্যুর মধ্যে আছে শক্তি, ডিভাইন রিভার, মহাদেব। নম্বর 1 থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি আনন্দ পাবলিশারের যে স্টল আছে তার। বিখ্যাত সেই আনন্দ পাবলিশার্সের স্টল। প্রথমেই বলে রাখি, এখানে ডিসপ্লেতে কিন্তু সমস্ত বই নেই। আপনারা যে বইগুলো পছন্দ করবেন বা যদি নাম জেনে আসেন তাহলে কাউন্টারে গিয়ে বললে খুঁজে কিন্তু বের করে দেওয়া হচ্ছে। অনেক বই নতুন বেরিয়েছে। কিছু বই যা আমাদের নজর কেড়েছে সেগুলি হলো ভিন দেশে চীন দেশে, আমাকে বিয়ে করবেন,
লৌহ পুরুষ, আলো হলে ভালো হতো, সেদিন চৈত্র মাস কুসুম বীজ, দীপান্তরের দিনলিপি, দেবী নামে ডাকি, চৈত্রের পাতার মতো এবং ভাষার ইতিবৃত্তি। এছাড়াও কিছু বেস্ট সেলার্স এখানে পেয়ে যাবেন, সেগুলি হলো সেরা সত্যজিৎ, ব্যোমকেশ সমগ্র, কাকাবাবু সমগ্র, মিটিন মাসি সমগ্র, ফেলুদা সমগ্র, এছাড়া শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের 10টি উপন্যাস সমগ্র। গিল্ডের সভাপতি ত্রিদীপ চট্টোপাধ্যায় এবার বলেছেন, মেলাতে সর্বপ্রথম এবারই বৃক্ষরোপণ করা হবে। এছাড়াও এইবার প্রথম 21শে জানুয়ারি এবং 24শে জানুয়ারি মেলায় শিশু দিবস ও বরিষ্ঠ নাগরিক দিবস পালন করা হবে এবং শিশু দিবসে উপহার হিসাবে থাকবে পাণ্ডব গোয়েন্দার প্রথম অভিযান। এখন আমরা ঢুকছি সেই বিশ্ববিখ্যাত দেশ পাবলিকেশনে আর দেখাচ্ছি যে কি কি বই নতুন এসছে। দেশ পাবলিকেশনে এইবারের মুখ্য আকর্ষণ হল অমর মিত্রর উপন্যাস সমগ্র, বিশ্বজিৎ সাহার 24শে জানুয়ারি, ডক্টর পার্থ চট্টোপাধ্যায়ের এই জীবন ধন্য করো, অনিন্দ্য চট্টোপাধ্যায়ের অকিঞ্চিত সমগ্র, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের আষাঢ়ে বাসারে রুমা দাশগুপ্ত, রামচন্দ্র প্রামাণিকের আবহমান ভারত কথা। এছাড়াও আপনারা পেয়ে যাবেন অচেনা তরাই অজানা ডুয়ার্স বাই কৃষ্ণপ্রিয় ভট্টাচার্য, অচেনা উত্তম বাই পার্থ মুখোপাধ্যায়, মৈনাক খানের অধরা প্রেমের গল্প এবং প্রশান্ত কুমার বসুর আফ্রিকার ডায়েরি। এছাড়াও বিভিন্ন গল্পের বই আমরা ক্যামেরাবন্দি করেছি, যেগুলো আপনাদের আশা করি অবশ্যই ভালো লাগবে, তাই এইগুলো পাঠকদের কাছে আমাদের একান্ত উপহার। হঠাৎ চোখে পড়ল এক্স আইপিএস এবং লেখক নজরুল ইসলামের স্টল। এই স্টল যেটা আছে সেটা হচ্ছে 315 নম্বর স্টল এবং সৌভাগ্যক্রমে তিনি সেই স্টলে তখন উপস্থিত ছিলেন। মেলায় এসেছি ঘুরতে ঘুরতে হঠাৎ দেখি 315 নম্বর স্টলে গিয়ে চোখটা আটকে গেল। দেখলাম নজরুল ইসলাম সাহেব, বাংলার প্রথম আইপিএস, উনি বসে আছেন। তো ওনার সাথে দেখা করলাম, কুশল বিনিময় করলাম এবং ওনার পারমিশন নিয়ে ওনার ভিডিও তুলেছি। খুবই ভালো মানুষ উনি, খুবই ডাউন টু আর্থ এবং প্রচণ্ড হাম্বল। আমরা কুশল বিনিময় যে করলাম তার বিনিময়ে কিন্তু উনিও কুশল বিনিময় করলো। ইটস অ্যান অনার টু মিট হিম, সিরিয়াসলি ইটস অ্যান অনার টু মিট হিম। এরপর আমরা ঘুরতে ঘুরতে আসি লিটল ম্যাগাজিনের জায়গাতে, যেখানে একজন বিশেষ লেখক আমাদের বিশেষভাবে মন কেড়েছেন। অসীম বাবুকে ক্যামেরাবন্দি করতে পেরে আমরা ভীষণভাবে খুশি। আসুন ওনার মুখেই একটা কবিতা শোনা যাক। হৃদয়ে বজ্র আলেখ্য, যদিও মানুষ মহেশ গফুর নয়, নিত্য রেসের ক্রিকেট মাঠ, অরণ্য সাপ, সাদা কালো হাতির পাল, সিংহ ইঁদুরের নীলিম নীলাম হর্ষধ্বনি, অক্ষরেখা ধুলোবিহীন অবিদীর্ণ বিপণন, পাথরের চাতালে মন্নাপুরাম ধর্ম, জড়িয়ে মানুষে মানুষে সংক্রামিত দংশনের পাঠক্রম, স্মৃতির দোলাচলে পাখোয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুচিস্মিতা চৌধুরী, সুচি শুভ্রা, আপনি লিখুন সুচি ও সন্দীপ। আমরা ঢুকবো মিত্র আর ঘোষ পাবলিকেশনে। এখানে আপনারা যে বইগুলো দেখতে পাবেন সেগুলি হলো বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের রচনাবলী, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনাবলী, অন্নদা শঙ্কর রায়ের প্রবন্ধ সমগ্র, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রচনাবলী, দাদা ঠাকুর বাই নলিনকান্ত সরকার, চান্দেরের গুপ্তধন বাই ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, আশাপূর্ণা দেবীর গল্প সমগ্র, কিরিটি অমনিবাস, পাতায় পাতায় ভয় বাই কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়, আরও অনেক।
এই মুহূর্তে আমরা রয়েছি দেব সাহিত্য পরিষদে। এখানে যে বইগুলো আমাদের চোখে পড়ল সেগুলো হলো ময়ূক চৌধুরীর বাঙালির দুষ্প্রাপ্য শিকার অভিযান, মনোজ সেনের দময়ন্তী সমগ্র, হেমেন্দ্র কুমার রয়ের থ্রিলিং 30, আরক্ত ভৈরব বাই হিমি মিত্র রয়, সৌমিত্র বিশ্বাসের ভাষা কুহকিনী, চঞ্চল কুমার ঘোষের প্রথমা, মোহাম্মদ নাজিম উদ্দিনের রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি, এছাড়া উনারই রহস্য ব্যবচ্ছেদ ও জাল। চলুন এবারে বই থেকে একটু মুখ তুলে গান বাজনা শুনে আসি। বইমেলার এই প্রান্তে পশ্চিমবঙ্গের 3টে দপ্তর, ট্যুরিজম দপ্তর, পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের পরপর স্টল আছে। আমরা প্রথমে ঢুকে পড়ি পশ্চিমবঙ্গ পুলিশের স্টল। কিছুক্ষণ গান বাজনা শুনে আমরা পৌঁছে যাই দেব সাহিত্য কুটিরে। এই বছর নতুন যে গল্পের বইগুলো আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে কিছু হলো 3 এক্কে 4 বাই অনিরুদ্ধ আলী আখতার, শ্রেয়া চক্রবর্তীর অন্য মেহফিলের গল্প, সেরা শুকতারা খণ্ড 3 এবং রূপক চট্টরাজের ভূত চতুর্দশী। এছাড়াও আপনারা পেয়ে যাবেন সুভাষ ধরের কুয়ারডাঙ্গার পুলিশ ফাঁড়ি, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সেকালের ভূত একালের ভূত, শুকতারার 101 ভূতের গল্প, রক্তকালীর মাঠ, সুবলচন্দ্র মণ্ডলের মেঘভাঙা রোদ, হিমাদ্রি কিশোর দাশগুপ্তের গল্প সমগ্র ও সুভাষ ধরের 64 দাঙ্গা। এছাড়াও হরেক রকম বইয়ের সম্ভার আছে নবকল্যাণের এই স্টলে। বই কিনতে কিনতে পকেট ফাঁকা, নো টেনশন। এখানে এটিএম আছে, পেছনে দেখতে পাচ্ছেন। এটিএম থেকে টাকা তুলুন, যত ইচ্ছা বই কিনুন। এবার আমরা চলে এসেছি শিশু সাহিত্য সংসদে। বই কিনি না কিনি, কিন্তু নতুন বইয়ের যে সুন্দর গন্ধটা বেরোয় সেটা শুকতেই আমি বই মেলাতে দৌড়াই প্রতিবার। এই স্টলে বিভিন্ন খ্যাতিনামা লেখক লেখিকার কিশোর সাহিত্য, চিরকালের সেরা এবং বাচ্চাদের বিভিন্ন ছড়ার বই আপনারা পেয়ে যাবেন। এছাড়াও এই বছরের নতুন কিছু বই হলো বাজিপুরের আজব কাহিনী, অসীম কুমার দাশগুপ্তর হারিয়ে যাওয়ার সভ্যতার কথা, পি সুন্দরাইয়া রচিত তেলেঙ্গানার সংগ্রাম, অশোক কুমার মুখোপাধ্যায়ের কালী মায়ের বোমা। এছাড়াও আরও অনেক নতুন বই বেরিয়েছে। এছাড়াও এমন অনেক বই আছে যার আলাদা করে পরিচয়ের কোনো প্রয়োজন নেই। সুকুমার রায়ের পাগলা দাশু এবং খাই খাই, অবনীন্দ্রনাথ ঠাকুরের ক্ষীরের পুতুল, সাথী সেনগুপ্তের গুপিচোরের কাণ্ড, লীলা মজুমদারের বেড়ালের বই, দীপান্বিতা রায়ের ইচ্ছে পরীর রূপকথা, কল্যাণ রুদ্রের 2 বাংলার নদী কথা, সমীর সেনগুপ্তের রবীন্দ্রনাথের আত্মীয় স্বজন এবং জগন্নাথ ভট্টাচার্যের ছোটদের চাণক্য। বই দেখার মধ্যেই হঠাৎ হাতে পড়ল রবীন্দ্রনাথের গীতাঞ্জলি পাণ্ডুলিপির কপি। আসুন এবার ঘুরে দেখি করুণা প্রকাশনী। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায়ের 80-82 বিনোদন, প্রফুল্ল রায়ের কেয়া পাতার নৌকা, সতীনাথ ভাদুরীর ঢোড়াই চরিত মানুষ, মহাশ্বেতা দেবীর অগ্নিগর্ভ, মানিক মণ্ডলের চোখের পানি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ধাত্রী দেবতা এবং নারায়ণ সান্যালের সত্যকাম। আমাদের বইমেলা প্রত্যহ দুপুর 12টা থেকে রাত ঠিক 8টা পর্যন্ত খোলা। হঠাৎই চোখে পড়ল ছোটবেলার বর্ণ পরিচয় এবং সহজ পাঠ, যা নতুন কাভারে মোড়া। নস্টালজিয়াতে হারিয়ে গেলাম দুজনেই। বইয়ের পাতা উল্টে পাল্টে মনে পড়তে থাকলো ছোটবেলার নানান রকম গল্প। হঠাৎই কেমন যেন বড় হয়ে গেলাম।
পত্রভারতী তার নতুন বইয়ের সম্ভার নিয়ে বসেছে এবার কলকাতা বইমেলার 4 নম্বর গেটের সামনে 225 নম্বর স্টলে। এইবার তার মুখ্য আকর্ষণ হলো সৈকত মুখোপাধ্যায়ের বুধদার 3 রহস্য। এইবারে বইমেলার নতুন বইটি হলো কিশোর ভারতী সুবর্ণ জয়ন্তী বর্ষ সংকলন। এই বছর বই মেলাতে প্রায় 20টি দেশ অংশগ্রহণ করেছে এবং এবছরের থিম কান্ট্রি হলো ইউকে। আসুন ঘুরে দেখা যাক তাদের স্টল। এরপর আমরা প্রবেশ করছি বাংলাদেশের স্টলে। মেলা শেষে ঘুরে ক্লান্ত হয়ে অবশেষে আমরা পৌঁছে যাই মেলার ফুড কোর্টে। ফাঁকা দেখে একটা দোকানে ঢুকে আমরা নিয়ে নিলাম ফ্রাইড রাইস এবং চিলি চিকেন কম্বো 150 টাকা দিয়ে। পেট পুজো করে আবার আমাদের শুরু হলো বইমেলা যাত্রা অভিযান। বই প্রেমীদের এত উৎসাহ যে বৃষ্টিও তাদেরকে আটকাতে পারে না। বৃষ্টি টিপটিপ করে পড়ছে, কিন্তু যারা বই কিনতে এসছে অ্যাকচুয়ালি বুক লাভার যারা, তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন স্টলে যাচ্ছে এবং বই বেছে বেছে কিনছে। এরপর আমরা প্রবেশ করি হল 2-তে। এই মুহূর্তে আমরা রয়েছি স্টার মার্কেট স্টলে। সাতচল্লিশতম বই মেলার যতটা ঘোরানো সম্ভব আমরা ঘোরানোর চেষ্টা করেছি। এখনও সমস্ত স্টল ওপেন হয়নি, ধীরে ধীরে ওপেন হবে। আর আপাতত আমরা বই সমস্ত দেখে নিয়েছি, কী কিনবো ডিসাইড করে নিয়েছি, কিছু কুচকাচ বই কিনেছি। তো আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই, আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। হ্যাঁ, যাওয়ার আগে অবশ্যই বলে রাখি, বইমেলা চলবে 18ই জানুয়ারি থেকে 31শে জানুয়ারি পর্যন্ত, দুপুর 12:30 থেকে রাত্রির 8:30-9টা অবধি। তো এক্স্যাক্ট টাইমটা আমি মেনশন করে দেবো, এক্স্যাক্ট লোকেশান আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। ততক্ষণের জন্য গুড বাই এবং টেক কেয়ার। আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। একটু দাঁড়ান মতো একবার বড় করে বলে গেল। যারা এই চ্যানেলে আমাদের সাথে প্রথম দেখা হচ্ছে তাদের কাছে অনুরোধ থাকবে, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন। আমাদের যে এই কষ্টটা সেটা কিছুটা হলেও সার্থক হবে। থ্যাংক ইউ, আবার দেখা হবে।